তোমরা বলো তো এটা কি গানের নাচ? তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেবে দিদিভাই, সবাই কমেন্ট করে জানাও হ্যাঁ, যে এটা কী গানে নাচ ছিল, দিদিভাই কোন গানে নাচ ছিল, এভাবে সবাইকে রিপ্লাই দিয়ে দেবে যে কোন গানের নাচ ছিল। দেখি তোমরা আন্দাজ করো যেটা কোন গানের নাচ হতে পারে। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 7টা বাজে। আর আজকে আমরা দুজনেই ঘুম থেকে উঠতে দেরি করেছি, তাই তোমাদের কাকু চা বসিয়ে দিয়েছে। বলছে দেরি যখন হয়েছে তো দেরিতেই কাজে বেরোবে, তো চাটা খেয়েই যাই। আর দেখো চা নিয়ে চলে এসছে, এই যে। আর গুড মর্নিং বলো। গুড মর্নিং। চলো চা খেয়ে নিই, তারপরে হচ্ছে সারাদিনের কাজকর্ম পড়ে রয়েছে, সেগুলো আসছি তোমাদেরকে সামনে, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চলো চা খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো দেখো কি সুন্দর লাগছে না ফুলটা। এই একটা ছোট্ট জবা গাছ, জানো তো, রোজ একটা করে ফুল দিচ্ছে। আর হচ্ছে আমি ছাদে জামা কাপড় মিলতে গিয়ে দেখি যে ফুলটা ফুটেছে, তাই তোমাদেরকে দেখালাম। আর এই গাছগুলো তো আমাকে অনেকেই বলেছে এগুলো নাকি 9টা ফুল বলে। তো দেখো এগুলো রোজ খুব সুন্দর ফুল দিচ্ছে, তো দেখতে তো ভীষণ ভালো লাগে জানো। ফুল গাছে ফুল আর ফল গাছে ফল, গাছ বললাম না গাছে না। আর দেখো বৃষ্টির পরে সব দিকের গাছপালাগুলো কেমন সবুজে সবুজ হয়ে গেছে চারিদিকে না। আর এই ফুলগুলোর নাম তো কী ফুল বলে আমি জানি না। কুমড়ো গাছগুলোও বর্ষার পর খুবই ভালো হয়েছে। আরেকটা ফুলের গাছ দেখাবো তোমাদেরকে, আমি জানি না এই ফুলের নাম জানি না, তোমরা কেউ যদি জানো তো বলো হ্যাঁ। এই ফুলগুলো কি ফুল বলো তো, এগুলো কি, এর নাম কি জানি না, তোমরা আমাকে কমেন্টে জানিও। আর একটা তো ওখানে নীলকণ্ঠ ফুলের গাছও হয়েছে দেখতে পেলে। আর ওখানে ওই যে পুঁই শাক গাছও হয়েছে, ওই গাছটাও বেশ বড় হয়েছে। অ্যালোভেরা গাছ, অনেক রকম ফুলের গাছই আছে, হাবি জাবি যাই হোক, তুলসী গাছ, সব রকম গাছই রয়েছে। আর এইটাও কি ফুলের গাছ আমি জানি না, ফুল হলে বোঝা যাবে, ফুল হলে আর কি বোঝা যাবে। তো চলো এবার বাড়িতে গিয়ে আমাকে রান্নাবাড়ি বসাতে হবে। আর আমি স্নান করার আগে জামা কাপড় কাচতে গিয়ে মনে হলো তোমাদেরকে একবার দেখাই, সুন্দর লাগছে বেশ দেখতে, তাই দেখালাম। তো হচ্ছে আমি দোকানে যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ওদিকে পাপা যে স্কুলে যাবে, ওরও খাওয়া রেডি করে দিয়েছে। আর তোমাদের দিদিভাই তো ঘুমাচ্ছে জানো, ও তো এখন উঠবে না 11টার আগে। আর আমি স্নান টান করে একদম রেডি শেডি হয়ে চলে যাচ্ছি দোকানে, এসে তোমাদের সঙ্গে কথা হবে। চলো চলো দোকানের দিকে যাই। আর হচ্ছে আমি কিছুটা বাজার করেও নিয়ে এসেছি, দেখো ওখানে দেখলে গাটি কচু, চিংড়ি মাছ, গাটি কচু দিয়ে চিংড়ি মাছটা করব। আর হচ্ছে ওই কি শাক নিয়ে এসছে, এই শাকটা ঠিক আমি বলতে পারবো না নাম। এখনো অবধি খাওয়া দাওয়া কিছুই হয়নি। গরম গরম পরোটা আর তরকারি ভেজে নিয়ে চলে আসলাম, খেয়ে বলো কেমন হয়েছে। তেল ছাড়া পরোটা কিন্তু, হ্যাঁ মোটা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, এক কথা 100 বার শুনিয়ে যায়। আমার তো মনে মোটা হসনি, হসনি তো। কেমন তেল ছাড়া পরোটাই ভালো লাগে আমার, তেল দিয়ে গা গোলায়, গা গোলায়। কত ঢং ইমা, তোমার বুকে এটা কে? তোমরা কমেন্ট করে বলো তো যে এটা কী গানে নাচছে। তোমাদের দিদিভাই কিন্তু রিপ্লাই দিয়ে দেবে যেটা কী গানে নাচছে। হ্যাঁ তো দেখো ও নাচ করছিল, আর আমাকে বলছে যে তুমি ভিডিও কেন করছো, আমি নাচ করছি, করবো না তাহলে। আর ও দেখছে, আর ও দেখেছে যে আমি ভিডিও করছি, সময় এসেছিলো চলে গেল, তাই দরজাটাকেও আটকে দিয়ে নাচ করে যাচ্ছে। তোমরা আমাকে কমেন্টে কিন্তু বলো যে এটা কী গানের নাচ। তো আমি বললাম আর নাচতে হবে না, চল সবজি কাটতে হবে। মেয়ে আমার চলে এসছে সবজি কাটার জন্য, তো একটুখানি হেল্প করে দিচ্ছে। দেখো মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর জন্য কত কাজকর্ম শেখাচ্ছি আমি। হ্যাঁ, মেয়ে মানুষ তো কিছু তো কাজকর্ম শিখতেই হয় বলো, নিজের জন্যও এটা খুব দরকার। কোথাও কোনো কাজে বলো, কিছুতে বলো, নিজে থাকতে গেলেও এগুলো করতে লাগে। আর চলো আমি চিংড়ি মাছটা কেটে নিই। আর ও হচ্ছে সবজিটা কেটে দিয়েছিল, আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হচ্ছিল। একদিকে গান চালিয়ে দিয়েছে, গান মুখে করছে আর সবজি কাটছে। একবার আমাকে ডাকছে, দেখো এটা এইভাবে কাটবো, দেখো ওটা ওইভাবে কাটবো। আর দেখো সবজি কেটেও রেখে দিয়ে গেছে। আর সবজি কাটা থাকলে না তার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো ওই পেঁপে আলু দেখলে, ওটা তো আমার ওই সাদা জিরে আর একটা লঙ্কা দিয়ে ওটা হবে।
আর এদিকে আমি শাকটাও বসিয়ে দিয়েছি, কেটে নিয়েছিলাম শাকটা বেছে কাটতে পারবে না, কিন্তু আলু বেগুন সব কেটে রেখেছিল, আমি জাস্ট শাকটা কেটে নিলাম। তো ছেচির শাক বলে মনে হচ্ছে এই শাকটাকে। হ্যাঁ, তো এই শাকটাকে আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে ঘন্ট খুবই ভালো লাগে। হ্যাঁ, তো আমিও তাই করলাম, কারণ ছেলে মেয়ে চিংড়ি মাছ ছাড়া এমনি যদি শাক ভাজা বলো বলো করে দিই খাবে না। একমাত্র কুমড়ি শাক করলে তখন ওইটা ভাজা রসুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে তখন ওটা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, ছেলে বলো মেয়ে বলো, কিন্তু এইগুলোকে এমনি করলেও খাবেই না। দেখো শাকটাও আমার হয়ে গেছে, আর ওদিকে আমি গাঁটি কচুটাকে না সেদ্ধ করে নিয়েছিলাম। আর গাঁটি কচু দেখবে সেদ্ধ করে রান্না করলে, আমি তো সেদ্ধ করেই রান্না করি, কে কীভাবে করে আমি জানি না, তো সেদ্ধ করেই আমি রান্না করি, রান্নাটা বেশ ভালোই হয়। আর খুব একটা তো মশলা দিই না, খালি আদা জিরে কাঁচা লঙ্কা ওই একসঙ্গে বেটে ওই পেস্টটাই দিই একদম। আর একটু চিংড়ি মাছ দিয়ে দিই, ব্যাস। চিংড়ি মাছটাও আমি এখন তেল কম দিয়ে করি বলে চিংড়ি মাছটাও ভাজি না, মশলার সঙ্গে দিয়ে না ভেজে নিই, খারাপ লাগে না খেতে, খুবই ভালো লাগে। তোমরাও এরকম বানিয়ে খেয়ে দেখো। আর দেখো এই যে মশলাটা আমার কাঁচা লঙ্কা দিয়েছি, আদা জিরে, ব্যাস, আর কিছুই দিইনি আমি। আর একটু মশলার থেকে তেল ছাড়লে ওখানে আমি নুনও দিয়ে দিলাম দেখলে, হলুদও দিয়ে দেবো, আর দিয়ে তার মধ্যে ওই গাঁটি কচুগুলো দিয়ে দেবো, ওই চিংড়ি মাছ দিয়ে দেবো, তারপরে গাঁটি কচু দেবো, দিয়ে নাড়ানাড়ি করলেই ব্যাস রান্না আমার রেডি হয়ে যাবে। দেখো চিংড়ি মাছগুলো খালি নুন মাখিয়ে রেখেছিলাম, আর একটুখানি গরম জলে আমি ধুয়ে নিই, জানো তো, কারণ আজকাল তো ভাজি না, তার জন্য আমি গরম জলে ধুয়ে নিই। আর ওর মধ্যে একসঙ্গে দিয়ে নাড়ানাড়ি মানে নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। আর আমি জানো তরকারিতে সবসময় গরম জল দিতেই খুব ভালোবাসি, তাই সাইডে একটা গরম জল বসিয়ে দেবো। দেখো এটাতে মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর মশলাটাও আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। হ্যাঁ, তো গরম জলটাও দিয়ে দিচ্ছি, আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো, কারণ যেহেতু আর জল একটু বেশি কেন দিলাম জানো তো, এটা দুবেলার জন্য আমি করে নিচ্ছি, আর ওবেলা রান্না করতে ইচ্ছেও করে না। হ্যাঁ, দোকানে যাই, দোকান থেকে এসে আবার এডিট থাকে, যাই হোক সন্ধেবেলা একটু বেরোবো ভেবেছিলাম, সেটা তো আর হয়নি। তরকারিটা দেখো আমার হয়ে গেছে, তো আমি নামিয়ে নিলাম। আর দুপুরবেলা সেরকম কেউ খাইও নি। আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে, আর পাপা স্কুল থেকে এসে খেয়ে দিয়েও বেরিয়ে গেল মাঠে। ওর আজকে স্কুলে কি বললো, কোনো ওয়ার্কার বা কিছু কেউ মারা গেছে, তার জন্যে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। কিছুই হয়নি ওদের, মানে গেছে স্কুল, ছুটি হয়ে গেছে, মারা গেছে একজন, তাই। তো এখন আমার হচ্ছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দিদিভাইও রেডি হচ্ছে বেরোবে বলে। তো চলো, ও যা কেটে কুটে দিয়েছিল বলে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো দেখাই আজকে যে রান্নাতে মানে মেনুতে কী কী ছিল। আর এই দেখো ভাত, ওই শাকের চচ্চড়ি, আর হচ্ছে পেঁপে আলু তরকারি, আর এখানে যে গাঁটি কচুর তরকারি। তো হচ্ছে চলো খেয়ে নিই। আর সবাই মানে তোমাদের কাকুও আসেনি, তো খাবো তো একা একাই, তাই বেড়ে নিয়ে চলে এসেছি, চলো খেয়ে নিই। তো চলো খেয়ে নিই। আর ভীষণ জোরে খিদে পেয়েছে, কারণ অনেক সকালে জানো তো আমি সেই 9টার সময় যে দোকানে গেলাম তখন এক গ্লাস ছাতু খেয়ে গেছিলাম, আর এখন বাজে প্রায় 2:30। তো তাই আমার খিদেও ভীষণ পেয়ে গেছে। আর খাওয়ার যখন খিদে ভীষণ পেয়ে যাবে, আমার ঠাকুমা বলতো জানো তো, যে খুব যখন খিদে পেয়ে যাবে তখন খাবে। আর তখন দেখবে যে কোনো তরকারি, নিজে রান্না করেছি বলে নয়, তখন যে কোনো তরকারি খেতে খুবই মানে সুস্বাদ লাগে, যেন মনে হয় অমৃত খাচ্ছি। যদিও আমরা বলি অমৃত টেস্ট কোনো দিনও আমরা পাইনি, জানি না অমৃত খেতে কেমন, কিন্তু তাও আমরা অনেক জিনিস খেয়ে বলি না অমৃতের মতো লাগলো, সেরকম। অনেকক্ষণ যখন খিদে পেয়ে যাবে দেখবে, তাও আমি 2-3টে চিংড়ি মাছ নিয়েছি, কারণ চিংড়ি মাছ গাঁটি কচু এর হচ্ছে লোভ আমি ছাড়তে পারি না, কারণ আমার খেতে খুবই ভালো লাগে। কিন্তু তাও দেখলে আমি নিয়েছি অল্প করে, আর আমি দেখলে তো সেরকম কোনো মশলাও দিইনি এর মধ্যে। তো চলো খেয়ে নিই, কী আর করা যাবে, কেউ যখন বাড়িতে থাকে না। তো আমার মনে হলো যে আজকে খাওয়াটা তোমাদের মধ্যে শেয়ার করি, তাই করলাম। তো যাই হোক, যেরকমভাবে খুব ভালোভাবে গুছিয়ে খেতে পারি না, যেইভাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, বাম্পার খেলাম। আর হচ্ছে আমি চিংড়ি মাছ কম নিয়েছি, কারণ কচুর তরকারিটা খাবো না, কিন্তু কচুর তরকারি আমার খুবই ভালো লাগে, তার জন্যই নিলাম। চলো খাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নেবো, এগুলো সব উঠিয়ে, তবে দেখা যাক তোমাদের কাকু কখন আসে। হচ্ছে খাওয়ার পরে তো দেখলে আমি একাই খেয়ে ঘুমাচ্ছিলাম, আজকে আর ছাদেও যাইনি। তারপরে আসলো তোমাদের কাকু, এসে স্নান ফান করে এই সন্ধেবেলা যা সেরে এখন খাবো চা। ও চা বানাতে গেছে, তো দেখো চা বানিয়ে নিয়ে আসছে। গো তোমার চা বানানো রেডি একদম।
কি কপাল আমার, দেখেছো? ঘুম থেকে উঠে বসে আছি, ও কাজ দিয়েছে, আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে। হাই। হ্যালো। এটাও সত্যি গো যে তোমাদের কাকু হচ্ছে ভীষণ কেয়ার করে। কটা মানুষ আছে বলো তো যে বাড়িতে আমি কাজ থেকে এসে আমাকে চা বানিয়ে খাওয়াবে, আর আমি ঘুম থেকে উঠে ওকে বলবো কি হলো, চা হলো? হ্যাঁ, তো চলো চাটা খেয়ে নিই। তো চাটা তো খুব ভালো বানায়, এটা তো আর কিছু বলার অবকাশ রাখে না, সেটা তোমরা সবাই জানো। তা আমি সেটাই ওকে বলছিলাম, তুমি তো সবসময় চাটা খুবই ভালো বানাও, এখানে আবার আলাদা করে আর কিছু বলার নেই। তো আমি আমার দিকে তাকিয়েছিল তাই একটুখানি বিস্কুট খাইয়ে দিলাম। তো চলো আজকে, তো চলো যা যা করলাম সারাদিন তা তো তোমরা দেখতেই পেলে। আর এখন প্রায় রাত্রি 11টা বাজে। তো রাতের ডিনার সবারই কমপ্লিট হয়ে গেছে, পাপাই মাম্পু শুয়েও পড়েছে, তোমাদের কাকুও শুয়ে পড়েছে। আমি কিছুটা এডিট করছিলাম তাই দেরি হয়ে গেল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। সবাইকে গুড নাইট।